আজকে এখানে প্রথমবার ঠাকুরের 137তম জন্ম শতবার্ষিক উৎসব হচ্ছে প্যারিসে। খুবই আনন্দের কথা। আপনারা হয়তো অনেকে জানেন না, প্যারিসে সৎসঙ্গের অ্যাক্টিভিটি প্রথম কিন্তু শুরু হয়েছে অনেক বেশ 10-12 বছর আগেই। আপনাদের সামনে যিনি জগন্নাথ সান্যালদা দেখছেন, জগন্নাথ ভাই তখন প্যারিস ইউনিভার্সিটি অফ প্যারিসে MBA করছিলেন। তখনই উনি প্রথম এখানে 2012 সালে সৎসঙ্গের সেমিনার শুরু করেন। তখন আপনাদের সাথে হয়তো কারো আমাদের পরিচয় হয়ে ওঠেনি দুর্ভাগ্যক্রমে, সেই জন্য আপনার ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি। তো আমার সেই সেমিনার আসার সৌভাগ্য হয়। পরবর্তী ক্ষেত্রে একটি দু-একটি ছোটোখাটো সৎসঙ্গ হয়, তবে কিন্তু আজকে এখানে প্রথমবার খুব বড় আকারে যে সৎসঙ্গ হচ্ছে, সত্যি দেখে ভালো লাগছে, আর আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। এই প্রোগ্রামের শুরুর থেকে আমাদের সত্য কিংসুক ভাই, রজনী ভাই, রাধা ভাই খুব সুন্দর করে জাজিং করলেন, আর প্রত্যেকেই শুধু গান গাইলেন। অ্যাকচুয়ালি আমরা এই যে সৎসঙ্গে আসি, এই সৎসঙ্গে আসার আমাদের উদ্দেশ্যটা কি? ঠাকুর বললেন উদ্দেশ্যটা এই, যাতে আমরা ভালোতে বাস করতে পারি। এই ভালোতে বাস করাটা মধ্যে দিয়েই আমাদের জীবনের সর্বাঙ্গীন উন্নয়নের সম্ভব। আমাদের অনেকের মনে হয় আমাদের জীবনে অনেক রকম এখানে সমস্যা আছে, ঘরে আছে, ছোট বাচ্চা আছে, আমরা এইসব অর্গানাইজ করে সৎসঙ্গ করবো কখন? আমাদের মনে হয় আমাদের জীবনে যখন একটা স্ট্যাবিলিটি আসবে তখন সৎসঙ্গতে করব। কিন্তু এই চিন্তা করলে কিন্তু তাহলে আমাদের স্ট্যাবিলিটি কিন্তু আমাদের জীবনে কোনো সময়ই নেই, কারণ স্ট্যাবিলিটি জিনিসটা ইজ রিলেটিভ। আমার সব কিছু থাকলেও আমার মনে হতে পারে না, আই হ্যাভ টু ডু লট অফ থিংস, সো আই ডোন্ট হ্যাভ টাইম ফর ডুইং সৎসঙ্গ। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা কি বলবো, অ্যানেকডট ইউজ করবো। যেমন ধরুন, যদি আপনার হাতে এক মুঠো লবণ থাকে, সেই লবণটা যদি আপনি 1 কাপ জলের মধ্যে মেশান, জলটা এতটা তো লবণাক্ত আপনি মুখে দিতে পারবেন না। তো সেম জলটাই যদি একটু বালতিতে মেশান, নোনতাটা কমে যাবে। আস্তে আস্তে সেই জলটা যদি পুকুর, দিঘি বা কোনো সমুদ্রে মেশান, তখন তার কোনো ভ্যালিডিটি থাকবে না। সেরকমই আমাদের জীবনে যে সমস্যাগুলো থাকে, আমাদের জীবনকে যত ছোট করে রাখি, সমস্যাটা জীবনের বড় হয়ে দাঁড়ায়। জীবনটাকে যদি আমরা আরো বড় করি, তখন দেখা যায় সমস্যাগুলো সমস্যা নয়। সেই জন্য সত্যানন্দ স্বামী ঠাকুর বলেছেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। এর মানে হচ্ছে, সংকোচ মানে কি? জীবনটাকে যত ছোট করে রাখবো, যত আমি, মাইসেলফ। আজকের দুনিয়াতে, পার্টিকুলারলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমরা সবসময় চিন্তা করি অলওয়েজ মি, মাইসেলফ অ্যান্ড মাই লাইফ অনলি। তখনই কি হয়, আমার জীবনে সামান্য একটা যখন ব্যতিক্রম চলে আসে, সামান্য কিছু একটা ডিফিকাল্ট চলে আসে, উই ক্যানট সাস্টেন, উই ফিল সো মাচ ডিপ্রেসড, উই বিকাম সো মাচ অ্যাবসলিউটলি রেস্টলেস। মনে হয় জীবনটাতে আর কিছু নেই। জীবনে কি উদ্দেশ্য আমার বাঁচার? এই সংসারে থাকার কি উদ্দেশ্য? আমরা এর জন্য পরিবারের মধ্যে লড়াই করি, সমাজের সাথে, আমাদের কলিগের সাথে লড়াই করে ফেলি। কিন্তু যদি দেখি জীবনটা আমাদের অসংখ্য কিছু করার আছে। একসময় ঠাকুরের কাছে একজন এসেছিলেন, বলছিলেন, আমি তো বড় নগণ্য মানুষ, আমি আর কি করতে পারি? ঠাকুর বললেন, সে কি, তুই বলিস কি করে? তুই বল, আমি পরম পিতার সন্তান। ঠাকুর বলেছেন, যদি গর্ব করবি তো বলবি আমি পরম পিতার সন্তান। যদি মনে করি আমি পরম পিতার সন্তান, তাহলে দেখবো আমার জীবনটা বিস্তার, মাই লাইফ ইজ ফুল এক্সপ্যান্ডেড। তখন আমার লাইফে জীবনের এই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আমাকে জীবনকে একটা স্ট্রেস নিয়ে আসবে না। এই যারা আমরা সৎসঙ্গে বসে আছি, হয়তো আপনাদের এখানে অনেকেরই আছেন, তাদের নানান রকম সমস্যা লাগছে, ব্যাক হোম কান্ট্রিতে নানা রকম ডিফিকাল্টিস চলছে, পলিটিক্যালি আনরেস্ট চলছে। কিন্তু যদি আমরা ঠাকুরের কাছে মনে করি যে আমরা ঠাকুরের সেবক, ঠাকুরের যা ইচ্ছা সেটা হবে, তাহলে কিন্তু আমাদের জীবনে তখন সমস্যাগুলোতে আমরা বিচলিত হব না, সমস্যাগুলো নিয়েই বড় হব। আর সেই জন্যই চাই প্রতিনিয়তই ঠাকুরের কাজের সাথে নিজেকে যুক্ত করা। ঠাকুরকে নিজেকে যুক্ত করার মধ্যেই আমাদের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব। কারণ ঠাকুর বলেছেন, জানি সর্ব সমস্যার সমাধান ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠান। তো সেই জন্য আমি যদি মনে করি জীবনে সব সেটেল হয়ে ঠাকুরের কাছে আসবো, তাহলে কিন্তু ঠাকুরের কাছে আর আসা হবে না সময়টা তখন। কারণ আমরা প্রতিদিনই আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আর আমরা লিমিটেড টাইম অবধি সার্ভাইভ করবো। সেই জন্য সকলকে আমার এটাই
মানে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আছেন এই প্যারিসে, আপনারা রেগুলার ছোটোভাবে সৎসঙ্গ করুন। মানে জরুরত নেই যে এত বড় করে করতে হবে, সবাই যে যার নিজস্ব এরিয়াতে করবেন, তাতে ঠাকুরের কালচারটা জীবিত রাখা দরকার। বর্তমান আচার্যদেব একসময় বলেছেন যে আপনাদের প্রত্যেক সৎসঙ্গে দরকার নেই যে মানে আমাদের সভাপতির দিক দিয়ে আসার দরকার, আপনারা নিজেরাই বসে বসে করুন। এখানে অনেকেই আছেন আমাদের, মানে আপনারা খুব দেখেন খুবই, এই প্রণয় ভাই 2014 সালে জার্মানি জিসেন শহরে একা ছিলেন সৎসঙ্গী। তখন প্রথম সৎসঙ্গ জার্মানি জিসেন শহরে উনি করেছিলেন। ঠাকুরের দ্বারা আমাদের সেই সৎসঙ্গে ইনভলভ হওয়ার অপরচুনিটি পাই। তো আমার বলার উদ্দেশ্য কি, আপনারা এক একজনে মনে করবেন যে আপনি একাই সৎসঙ্গকে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যেতে পারবেন। দরকার নেই যে মনে যদি এখনো ভাববেন না যে আমার কাছে আশপাশের লোক নেই, ছুটি নেই, তা নেই। যখন ছুটি থাকেন, বর্তমান আচার্যদেবের সাথে একজনের কথা হচ্ছে, বলছিলেন আমি কর্মসূত্রে এত ব্যস্ত থাকি, যাজন করার সময় পাই না। তখন বর্তমান আচার্যদেব, তখন আচার্যদেব হননি, তখন বলেছিলেন যে আপনি সময় পান না, তাহলে আপনি ঘরেতে যখন ওই জামা কাপড় পরেন তো ওই দেওয়ালের সাথে ঠাকুরের কথা বলতেন, কারণ এই যাজনটা হচ্ছে সবচেয়ে জরুরি। এই যে আমাদের কিংসুক ভাই বলছিলেন যাজন ইষ্টবিধি হচ্ছে আমাদের জীবনে চলার পথে চাই। এই চাইটা কেন? এই যাজনের মাধ্যমেই আমরা ঠাকুরকে চিনতে পারি, বুঝতে পারি। তবে সব কথার শেষে একটা কথাই বলবো, যে রাধাভাই বলছিলেন যে ঠাকুরের 3টে বাণী মানতে হয়। এখন যদি কেউ আপনাকে বলে এই তুমি এই বাণীটা মানো, তাহলে মনে হবে আপনাকে কিছু একটা ইম্পোজ করা হলো। কিন্তু এই ভাবটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বর্তমান আচার্যদেব বলেছেন, আমরা যে দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নাম নেওয়া। আমাদের রজনী ভাই বলছিলেন যে আমরা কেউ মেডিটেশন করতে পারি না, ফিক্সেশনে যাই। ওই ফিক্সেশন থেকেই শুরু করতে হবে, ফিক্সেশন থেকে হতে হতে মেডিটেশনে যাবে। কারণ যদি আমরা নাম ধ্যান না করি, তাহলে ঠাকুর কি, ঠাকুরের কি মানে ফিলোসফি, বা ঠাকুর কেনই বা আমাদের জীবনে এই বাবা বর্দা আমাদের জীবনে 3টে বাণী এত মানতে বললেন, এই বোঝাটার জন্য নাম ধ্যান দরকার। নাম ধ্যান না করে আমরা যদি অন্য কিছু করতে চাই, তাহলে আমাদের এই আড়ম্বর অনুষ্ঠানে এতে ফোকাস থাকবে। হয়তো বছর 1-2 দিন এলাম, সবাই বেশ একটা গ্যাদারিং হলো, একটা পার্টি পিকনিক ভাব হলো, কিন্তু কালকে থেকে আমরা কি আবার অ্যাটাচ থাকবো? অ্যাটাচ থাকার জন্য প্রতিদিন যে উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরা, জপ, এই পর্যন্তই ঠাকুর থামেননি। তার আগে যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করে, তব মানে নাম ধ্যানের সাথে আচার্য নির্দেশ পালন করা। যে আমরা এখন এখানে মানে অনেকটা দূরে আমাদের হোম কান্ট্রি থেকে আছি, আমরা যে ছোট এক একজন একটু মিলে কেন চেষ্টা করব না, আমার যে কালিগ, আমার যে মানে প্রতিবেশী, তাকে ঠাকুরের কথা বলা। ঠাকুরের কথা বলার জন্য জানবেন যে আমি পরম পিতার সন্তান। এখানে আপনাকে ভাবতে হবে না কেউ ফাইন্যান্সিয়ালি বেশি অ্যাফ্লুয়েন্ট কি লো অ্যাফ্লুয়েন্ট, কোনো প্রয়োজন নেই। আপনি ঠাকুরের নাম নিয়ে নামুন, দেন আপনি পাবেন কনফিডেন্স ঠাকুরের কথা বলার। আমি আর বক্তব্য সুদীর্ঘ করব না, এখানে সকলের ইষ্টময় মঙ্গলময় জীবনের কামনা করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।